দেখুন, আজকে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগ, একটা দুরন্ত উদ্যোগ, যেখানে সাধারণ মানুষরা সরাসরি অংশগ্রহণ করে তাদের এলাকার কাজ, কমিউনিটি কাজ, সেগুলো প্রায়োরিটি দিয়ে স্কিমটা সিলেকশন করবে। তা আমাদের পাড়া আমাদের সমাধানে আজকে আমাদের ব্লকে মিটিং হলো, এবং ব্লকে মিটিংয়ে যে গাইডলাইনগুলো ছিল সেই গাইডলাইনগুলো আর এসওপি ছিল, সেগুলো সব আজকে আমাদেরকে বোঝানো হলো এবং দেখানো হলো স্ক্রিনের মাধ্যমে। মাননীয় বিডিও সাহেব থেকে সভাপতি থেকে শুরু করে সবাই আমাদের দেখালেন, আমরাও সেই মর্মে দেখলাম যে এটা একটা দারুণ কাজ। এটা যদি করতে পারি আমরা মানুষের চাহিদাগুলো পূরণ করতে পারবো। প্রতিটি বুথে কত করে দেওয়া হচ্ছে? প্রত্যেকটা বুথে 10 লাখ করে টাকা দেওয়া হবে প্রত্যেকটা বুথে, এবং ড্রেনেজ সিস্টেম আছে, লাইটিং আছে, এবার ছোটো ছোটো স্কিম করে, মানে যেগুলো পানীয় জলটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরকম অনেক কাজ, এরকম প্রায় 14টা প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। তবে এইগুলো নিয়ে আমরাও স্টাডি করছি। 2 তারিখ থেকে শুরু হবে, সেই শুরুটা 3টা বুথ নিয়ে একটা ভেন্যু হবে, এবং প্রত্যেক বুথের লোক কিন্তু আলাদা আলাদা ঘরে বসবে। 3টা রুম ব্যবস্থা থাকতে হবে। একটা জায়গায় সব মানুষ আসবে, রেজিস্ট্রেশন হবে ঠিকই, কিন্তু যখন স্কিম সিলেকশন হবে আধিকারিকরা থাকবেন। আর একটা জিনিস ভালো বলেছে সবচেয়ে, যে এই সভা থেকে একজন ব্যক্তির নাম বলবে যে নিউট্রাল হিসাবে ট্রিট হবেন। তাদের দুজনের সমস্ত স্কিম ফাইনাল হওয়ার পরে তার দুজনের সই হয়ে আসবে, এবং সমস্ত কাজগুলো আমাদেরকে 15ই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। এই মর্মে আমরা এগোচ্ছি। আমাদেরকেও স্টাডি করতে হয়েছে কাজটা দেখার জন্য। এসওপিটা এসছে গতকাল, আজকে আমাদের হাতে এসওপি দিয়েছে। এসওপিটা দেখুন আপনারা, আমি আপনাদেরকে শুধু কপিটা দিচ্ছি, বিডিও সাহেব দিয়েছেন আমাদের। এসওপিটা আমরা দিই, এই দেখুন, এই হচ্ছে এসওপি টোটাল এগুলো আছে। আমরা এটা স্টাডি করে আমরা বলতে পারবো। এই হচ্ছে কথা। মুখ্যমন্ত্রী এটা চমক বলতে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল কাজগুলো করেন সেটা বিশ্বের সমাদৃত হয়। কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে শুরু করে, বা আমার পাড়া আমার সমাধান, বা দুয়ারে সরকার, এগুলো ইতিমধ্যেই স্বীকৃত। এটাও আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, যেটা আগামী দিনেও একটা ভালো জায়গায় পৌঁছাবে এবং এটা অনেকেই অনুকরণ করবে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, কতটা মানুষের কাছে পৌঁছানো যাবে? দেখুন, আমাদের মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা। ভোট নিয়ে আমরা শুধু রাজনীতি করি না, তাহলে তো এই স্কিমটা তো শুধু পঞ্চায়েতে নামিয়ে দিত বা পার্টির হাতে দিয়ে দিত মুখ্যমন্ত্রী। কেন তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, মানে যেটা সংসদ সভার মতো করলেন কেন? তার মানে আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, সব মানুষকে পরিষেবা দেওয়া। যেমন করে কন্যাশ্রী কোনো দলের লোক পায় না, সবাই পায়। রূপশ্রী সবাই পায়। সেরকম প্রত্যেকটা দুয়ারে সরকারের প্রত্যেকটা মানুষ এসে তাদের মতামত জানাতে পারে, তাদের কাজ করতে পারে। এইভাবেই সিলেকশন করেছেন। আমরা সত্যি গর্বিত যে এরকম একটা প্রকল্প পেয়ে। দাদা, নাম আর? আমি অনুপ কুমার মাইতি, রামনগর 2 পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রাক্তন প্রধান ছিলাম দেপাল গ্রাম পঞ্চায়েত।